হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি ভিডিও আজকে শেয়ার করব। আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা শাকের ঘন্ট করব। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে সবজিও কেটে নিয়েছি, বরবটি, ঝিঙে, কচু, আলু, বেগুন, তারপরে পুঁই শাকের ডাঁটা, সব রকম কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে প্লেটে রেখে দিয়েছি। দেখতেই পেয়েছো। আর এই সবজি দিয়ে আর পুঁই শাক দিয়ে আমি আজকে শাকের ঘন্টটা করব। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আজকে শাকের ঘন্টটা কিভাবে করি। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দেব তেলটার মধ্যে। তো 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, আর এর মধ্যে বড়ি দিলে কিন্তু খুব ভালো হয়, কারণ আমার শ্বশুরমশাইকে দেব বড়ি, শ্বশুরমশাইয়ের খাওয়া চলবে না, তাই আমি বড়িটা ব্যবহার করিনি। তো তোমরা চাইলে বড়িটা দিতে পারো, আর বড়িটা দিলে আরও সুন্দর টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সবজিগুলো নেড়ে নিয়েছি। আর এই শাক ঘন্টর মধ্যে শুধু কিন্তু আদা কুড়ে দিয়েছি। তো আদা কুড়ে রাখা ছিল, আগে থেকেই করে রেখেছিলাম, তো আদা কুড়াটা দিয়ে দিলাম শাক ঘন্টর মধ্যে। এবার দেব অল্প করে জিরে গুঁড়ো, তারপরে হলুদ দিচ্ছি, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটা কষাতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। দেখতে পাচ্ছ ভালো করে কষাচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর এই তো বন্ধুরা ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। ছোট্ট ভিডিও। তো দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে। তো আমি এবার মশলাটাও অনেকটা মাখানো মাখানো হয়ে গেছে, তো এবার শাকটা তুলে দেব। পুঁই শাকটা তুলে দিলাম কড়ার মধ্যে। তো এই পুঁই শাকটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো। তো দেখতে পাচ্ছ পুঁই শাকটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করছি। তো দেখতে পাচ্ছ পুঁই শাকটা দেওয়ার পর না অনেকটা জল বেরিয়েছে, তাই আমি এটাতে আর জল দেব না। কিন্তু দেখতে পেয়েছো, জল দিলে কিন্তু ভালো টেস্ট হবে না খুব একটা, সেই জন্য জল দিচ্ছি না। আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক আছে, ঢাকনা দিয়ে দিয়ে করব, জল দিচ্ছি না কিন্তু এটাতে। তো চলো ঢাকনাটা আবার খুলে নিই, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই। তো দেখো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে থাকে, ঝিঙের মধ্যেও জল বেরোয়, আর শাক থেকেও তো জল বেরোয়, সেই জন্য আর জল দিইনি। তো আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে করে নেব। তো এবার ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে দেখো অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে, আর সেদ্ধও অনেকটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়েও গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো আমি এর মধ্যে অল্প করে চিনি ছড়িয়ে দেব। তো অল্প করে চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। আর আমার এই শাকের ঘন্টটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়।
আর আজকে আশা করছি আমার এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো আবারও বলছি বন্ধু তোমাদেরকে যে কেউ স্কিপ করে দেখো না ছোট ভিডিও। তো ঠিক আছে, তো চলো আজকের মতো আমি এখানেই তোমাদেরকে টাটা করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।